গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরের পরে আর কিছুই ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্টই করছিলাম। তো এখন দেখো উঠে রেডি হয়ে গেছি আর সন্ধেও হয়ে গেছে। তো তোমাদের যেরকমটা বলছিলাম সারাদিন ধরে যে আমরা কোথাও একটা যাচ্ছি, তো ফাইনালি বলি কোথায় যাচ্ছি। আমরা কালকে মানে শনিবার দিনকে মালবাজার, আমার ছোটো মাসির বাড়ি, ওখানেই যাচ্ছি। মানি বাড়িতে যাব কালকে, কারণ মানির একটা ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল। তো আমার অসুস্থতা, হসপিটাল সমস্ত কিছু মিলিয়ে আর দেখতে যাওয়া হয়নি। ইভেন এখান থেকে কেউই যায়নি, মামা বাড়ি থেকেও যায়নি এখনও পর্যন্ত। সেই জন্য আমি আর মা ডিসাইড করেছি কি কালকে যাব, একটা রাত্রি থেকে আসবো। কেন কি দিনের দিন গিয়ে দিনের দিন আসাটার একটু চাপ হয়ে যাবে, গিয়ে হয়তো 2 ঘন্টা মতোই থাকা যাবে। তো সেই জন্যই এখন যাচ্ছি কোথায়, এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে, যেহেতু সামনেই পুজো আর পুজোর মধ্যেই যাচ্ছি মানিদের বাড়িতে। তো সেই জন্য বুনু, মানি, মেশো সবার জন্য কিছু কিছু গিফট কিনতেই যাব। এখানে দেখো আমি এই যে এই ব্যাগটা বের করেছি। ব্যাগের মধ্যে না আমি দুপুরবেলা যখন আয়রন করছিলাম যেগুলো নেব তো বাইরেই ছিল, আবার আলমারিতে না ঢুকে আমি একেবারে প্যাকিং করে নিয়েছি। তো এখন গিফটগুলো কিনে এনে সেগুলো প্যাকিং করা হবে, মার প্যাকিং বাকি আছে, দেন আমরা কালকে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ব্লগ করব, কিন্তু ব্লগ কবে দেখবে সেটা আমি জানি না, এই ব্লগটা কবে দেখছো তাও জানি না, সেই কারণে আগেই বলে দিলাম। আর সবাই জানে, মানিও জানে যে যাব, বুনুরাও জানে, সবাই জানিয়ে যাচ্ছি আর কি। তো চলো, ওই বাড়িতে পৌঁছানোর পরেই এই ব্লগটা লাইভ হচ্ছে করবো, কেন কি সবটা বুঝতেই পারছো যে গিফটগুলো একটুখানি সারপ্রাইজ, বাকি তো আর কিছুই সারপ্রাইজ নেই। তো চলো এখন বেরোবো বাজারে যাওয়ার জন্য, এখন বেরোই। তো এই দেখো বেরিয়ে পড়েছি, আর ভেবে তো ছিলাম যে সন্ধে বেরোবো, কিন্তু ওই সন্ধে বললেই না সন্ধেতে বেরোনো যায় না। মা সন্ধে দিল, তারপরে রেডি হতে হতে অনেকটাই অন্ধকার হয়ে গেছে, মানে অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো বেরিয়েছি, কোনো অসুবিধা নেই, এখন যেহেতু পুজোর সিজন না, তো সেই কারণে অনেক রাত্রি পর্যন্ত দোকানগুলো খোলা থাকে। তো আমাদের যা যা কেনার আছে কোনো কিছুতেই অসুবিধা হবে না, সেই কারণে একটু লেট করে বেরোলেও অসুবিধা নেই। তো দেখো টোটোতেও উঠে গেছি, এখন সোজা যাব হচ্ছে বাজারে। তো চলো বাজারে গিয়ে কি কি কিনি সেগুলো বাজারে গিয়ে দেখাচ্ছি। তো দেখো পৌঁছে গেলাম বাজারে, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যে দোকানে যাব সেই দোকানের দিকে। তো যেহেতু পুজো পারপাস গিফট, আমি আর মা বাড়ি থেকে ভেবে এসেছি যে ড্রেস টাইপের জিনিসই নেব, মানির জন্য, বুনুর জন্য আর মেশোর জন্য। তো সেই কারণে এখন কাপড় পট্টির দিকে যাচ্ছি। আর আমাদের না টোটোটা অনেকটা দূরে নামিয়ে দেয়, হেঁটে হেঁটে অনেকটা যেতে হয়। যদিও সব কটা গলি দিয়ে গেলেই কাপড় পট্টি কানেক্ট করে, পেছন দিকটা পুরো কাপড়েরই বাজার, তবুও অনেকটা হেঁটে যেতে হয়। আর একটুখানি হেঁটে গেলে আমরা যে দোকানে যাই সেই দোকানটা একদম চলে আসে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম আমরা যে দোকান খুঁজছি সেই দোকানে। তো এটা দেখো আমাদের ধূপগুড়ি বাজারের কাপড় পট্টির একটা গলি, এরকম পেছন দিকে আরো প্রচুর গলি আছে, সামনের দিকেও গলি আছে। তো সেখানে একটা দোকানে ঢুকেছি যেখানে 3 জনেরই জামা প্যান্ট পেয়ে যাব। তো এখানে দেখো বুনুর জন্য এই ড্রেসটা দেখছিলাম, এত সুন্দর, আর এটা না এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, তো এটা নিয়ে নিয়েছি। এখন দেখছিলাম মেশোর জন্য টি শার্ট বা শার্ট টাইপের কিছু, শার্ট সেরকম পছন্দ হলো না, সেই কারণে ভাবলাম যে টি শার্টই নিয়ে নিই। আর এখানে দেখো টি শার্টের প্রচুর কিন্তু কালার অপশন ছিল, তার মধ্যেও যেটা এখন দেখাচ্ছে ওই কালারটা আমার আর মায়ের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছিল। আর এগুলো টি শার্ট গুলো দিলে কি বলতো সবসময় পরতে পারে, আর শার্ট তো সবসময় পরা যায় না, মেশো যেহেতু দোকান করে তো দোকানেও পরে যেতে পারবে। আর এরপরে দেখছিলাম মানির জন্য কুর্তি বাজার থেকে কিনতে গেলে না একটাই সমস্যা, সাইজ নিয়ে ভীষণ প্রবলেম হয়। তো সেই কারণে মা বারবার করে চেক করে দেখছিল। আর আমার এই ইয়েলো কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে, বাট এটার একটু সাইজে গন্ডগোল হচ্ছিল। আর নিচের দিকেও দেখো প্রচুর কুর্তি কিন্তু দেখিয়েছে, বাট ওগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, ওইগুলো না ভীষণ কমন, আর মনে হচ্ছিল কি যে শাড়ি কেটে বানানো এরকম টাইপের। তো যাই হোক, 2টো কুর্তি নিয়েছি, মানির যেটা সাইজে হবে ওটা মানি রেখে দেবে, আরেকটা রিটার্ন করব। যেহেতু আমাদের চেনা জানা দোকান ছিল তো ওরকম ভাবে দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। ওখান থেকে আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে মানির জন্য একটা নাইটি নেব, যেহেতু মানির অ্যাক্সিডেন্ট হয়েছে না, তো এখন না সবকিছু পরতে পারছে না। আর এমনিতেও বাড়িতে মানি নাইটি পরে থাকে, সেই কারণে মা ভাবলো যে নিয়ে একটা তাহলে পরতে পারবে,
পড়বে বাড়িতে। তো এই দেখো এরকম হাটের দোকান থেকে নিয়েছি, আর যেহেতু বাড়িতেই পড়বে খুব একটা দামি বা ফ্যাশনেবল এর দরকার নেই, সেই জন্য এরকম হাটের দোকান থেকে নিয়েছি। আর তারপরে আরেকটা দোকানে গেছিলাম বুনুর জন্য একটা টপ নিতে। তো না বাজারে প্রচুর ঘুরেছি, বাচ্চাদের টপ কোথাও পাওয়া যাচ্ছে না, সব জায়গায় শুধু টি শার্টই অফার করছে। তো দেখো এরকম দোকানে বুনুর টপটা পেয়ে গেছি, যেটা ভাঁজ করছে ওটা কিন্তু নিইনি, অন্য একটা টপ নিয়েছি। আর ওটা তোমরা যখন দেবো সেই ব্লগটাতে দেখতে পারবে, নেক্সট বা তার পরের ব্লগটাতে। তো দেখো বাজার করতে করতে আমার আর মার খিদে পেয়ে গেছিলো একটুখানি, তো আমরা এরকম একটা রেস্টুরেন্ট মতো দোকানে এসেছিলাম। রেস্টুরেন্ট তো নয়, ওই স্ট্রিট সাইড যে দোকানগুলো হয় ওইগুলো, যেখানে কিনা বসার জায়গাও আছে। তো এই হচ্ছে মেনু কার্ড, তোমরা দেখে নিতে পারো। তো এখান থেকে আমি আর মা ডিসাইড করলাম দুজনে দুরকম আইটেম নিই, যাতে কি শেয়ার করে দুটো আইটেমই খাওয়া হয়। তো দেখো চাউমিন নিয়েছিলাম, আর এই সাইডে ছিল হচ্ছে প্যান ফ্রাইড মোমো, যেটা আমার ভীষণ ফেভারিট আর দারুণ বানায় এখানটাতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বড় মামার দোকানে, ওই দিক দিয়ে বাড়ি চলে যাব। তো এখানে দেখো রাস্তায় এই বজরংবলী মন্দিরটা পড়ে যেখানে আমি আসি। আর এই দেখো বড় মামার দোকানে এসেছি, এখন না পুজোর মাল ঢুকিয়েছে। তো দেখো এখানে কি কিউট কিউট কিছু হেয়ার বেলস উঠিয়েছিল, এত ভালো লেগেছে আমার এই হেয়ার বেল গুলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। কি সুন্দর লাগছিল। আর এরকম কিন্তু নতুন নতুন প্রচুর ক্লিপ, গার্ডার, মাথার এরকম জিনিসপত্র এনেছিল। আর এটা দেখে আমার ভীষণ মজা লাগলো, এত বড় একটা বক্সে শুধুই মাত্র চুড়ি। তো তারপরে মামার সাথে একটু দেখা করে কথাবার্তা বলে আমরা বেরিয়ে গেছি। আর এই যে বাজারে আসলে যেটা আমার খেতেই হবে সেটা হচ্ছে কুলফি। তো আমরা তিনজনে মিলে কুলফি খেলাম। আর ওই দোকানে বাবাও এসেছিল, তো বাবা বললো যে চলো তাহলে বাইকে করেই চলে যাই। দাদাই বললো যে বাইকটা নিয়ে যাও, তাহলে তোমরা তিনজনে চলে যাও, আমি সাইকেল নিয়ে চলে আসবো। তো তাই এখান থেকে বাইক নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়িতে আসার পরে আর আমি ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি। তোমাদের এই শপিং ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।